পোস্টের পর শেখ হাসিনা তার স্বামীর দেশে আশ্রয় নিয়েছে। এটা এদেশের সাধারণ জনগণের কথা না, আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রীর কথা ছিল যে তাদের সঙ্গে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যেহেতু তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের যদি স্বামী ধরে তাহলে স্ত্রী তো এদেশেই ছিল, যাই সে স্ত্রী তার দেশে এখন অবস্থান করছে। তিনি 5 তারিখের পরে এদেশে বিভিন্নভাবে এদেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সংগঠন দিয়ে যেমন এদেশটাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, সর্বশেষ তিনি হাত দিয়েছেন হিন্দুদেরকে। এই হিন্দুদের ভিতরে আবার আরেকটি গ্রুপ, তারা হলো ইসকনদেরকে দিয়ে তিনি এই ট্রাম্প কার্ড খেলেছেন। ইসকনের সাথে আবার ভারতের সরাসরি সম্পর্ক, অর্থাৎ ত্রিমুখীভাবে এখানে এই খেলা শুরু করেছে ইসকন, হাসিনা আওয়ামী লীগ এবং ভারত। ত্রিমুখীভাবে এই ডক্টর ইউনূসের সরকার এবং বাংলাদেশে 18 কোটি জনগণের জীবনটাকে তিনি তামাতামা করে দেওয়ার সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর সঙ্গে যোগ দিয়েছে আমাদের দেশে কিছু সনাতনী হিন্দু সদস্য। তারা এদেশে বসে ডক্টর ইউনূসের সরকারকে, এই দেশের মানুষকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছে, আর ইন্ধনদাতা আওয়ামী লীগ এবং ভারত। কথা, এই হিন্দুদের এই ধরনের খাদ্যত কেন? সম্প্রতি আজ যখন কথা বলছে যে তখন আমেরিকার একটা নাম করা মিডিয়া ভয়েস অফ আমেরিকা, তারা একটা নিরপেক্ষ সংস্থাতে তারা জরিপ করে এসেছে যে এদেশের সংখ্যালঘু মানুষের কেমন আছে এটা নিয়ে, তারা নিরাপত্তা কেমন আছে এটা নিয়ে তারা যে রিপোর্ট করেছে, তাতে দেখা যাচ্ছে 40% মানুষ বলছে আগের থেকে ভালো আছে, আর 20% কাছাকাছি মানুষ বলছে যে আগের থেকে খারাপ আছে, আর 23% উপরে লোক বলছে যে আগের মতোই আছে। তাহলে কি দাঁড়ালো? 40% বলছে যে তারা ভালো আছে, তাহলে এই জরিপের বড় একটা অংশ মোটা দাগে বলে যে তারা এদেশে ভালো আছে, আগের খুনি হাসিনা সরকারের থেকে তারা এখন ভালো আছে। কিন্তু তারপরও এই ইসকন ভারত সরাসরি এদের ইন্ধন দিয়ে একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছে। তারা আজ আমাদের জাতীয়, আমাদের যে মানচিত্র, আমাদের যে রক্ত দিয়ে লেখা, আমাদের যে রক্ত দিয়ে ক্রয় করা যে পতাকা, এই পতাকায় তারা আগুন দিয়েছে। তারা সেই পতাকায় আগুন দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবিতেও তারা আগুন দিয়েছে। এই খেলা শুরু করেছে এদেশের কিছু সনাতনী হিন্দু আর ভারত এবং খুনি হাসিনার দোসরেরা মিলে। কিন্তু কথা হলো, এই হিন্দুরা কেন এমন করে? স্বাধীনতার পর থেকে, সেই 47 দেশ ভাগের পর থেকে এদেশের হিন্দুরা এই অবস্থায় চলতে আছে। গ্রামে একটা কথা বলে না যে মানুষ ভাতারের খায় নাঙের গুণ গায়? এদেশের কিছু সনাতনী হিন্দুদের অবস্থা দাঁড়িয়েছে তাই যে এরা ভাতারের খায় আর নাঙের গুণ গায়। এদের ভাতারটা হইল বাংলাদেশ আর নাং হইল ভারত, এই জন্যই এরা সেখানে নালিশ করে। অথচ এই ভারতেই হিন্দুদেরকে কোনো প্রশ্রয় দেওয়া হয় না, সেখানে যত রকমের হিন্দুদেরকে নির্যাতন করা হয় তার 1 ভাগ এদেশে হিন্দুদের কোনো নির্যাতন করা হয় না। সেখানে দলিত শ্রেণী, সেখানে নিম্ন বর্ণের হিন্দুরা তারা এক জায়গায় বসে খানা খাইতে পারে না। আর আজকে হিন্দুরা কি শুরু করেছে দেশটাকে? তারা আজকে আবার একটি কথা বলে রাখি, এদেশে আলেম উলামারা যদি ক্ষমতায় আসে এদেশটা আফগানিস্তান হয়ে যাবে, এদেশটা তালেবান হয়ে যাবে, এদেশটা পাকিস্তান হয়ে যাবে। কিন্তু এদেশে কোনো আলেমকে অ্যারেস্টের পরে, এদেশে কোনো আলেমকে হত্যার পরে কোনোদিন পাকিস্তান আফগানিস্তানকে কোনো বিবৃতি দিয়েছে? দেয়নি। অথচ একজন ইসকন সদস্যকে অ্যারেস্টের পরে পুরা ভারত উত্তাল হয়ে গিয়েছে। তার মানে কি? তার মানে ইসকন, ভারত, আওয়ামী লীগ সবাই একাকার। আমাদেরকে এই 3টা গ্রুপকে একই দৃষ্টিতে বিচার করতে হবে। যদি এদেশের মানুষ এটাকে বিচার না করতে পারে, এটাকে না ধরতে পারে, তাহলে বুঝতে হবে তার বোঝাই ভুল আছে।
বিশেষ করে আমাদের বাম সংগঠনগুলো তো এটা তারা ঘাড়ে দায় নিতে চায় না, তারা বুঝতেই চায় না, অথচ তারাই আজকে বড় বড় নেতা। কারণ এই প্রথম আলোয় এই বামদেরকে নেতা বানিয়েছে, বামদেরকে প্রমোট করে। তাই এই ইসকন সনাতনীদেরকে অবশ্যই এদেশের থাকতে হলে পারে এদেশের সংবিধান, এদেশের সবকিছু মেনে এদেশে চলতে হবে। কারণ আমরা ব্যক্তিগতভাবে কোনো হিন্দু, কোনো ইসকন সদস্যকে অপছন্দ করি না। তার ধর্ম সে পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু এই দেশে বসে বসে খাবে আর ভারতের গুণগান করবে, সেটা হবে না। তাদেরকে অবশ্যই এদেশের দিকে সম্মান করে চলতে হবে। এদেশের মানুষের সঙ্গে বসবাস করতে হলে সম্মান করে, সম্মানের সাথে চলতে হবে। কারণ ভারতে আমরা জানি যে ভারতে হিন্দুরা কত রকম নির্যাতনের সঙ্গে থাকে, আর সেই ভারতের মুসলমানদের কোন অবস্থায় তারা রাখে। তারা আজকে আমাদেরকে এখানে শিখাইতে এসেছে মানবতা। যেখানে একটি মানুষ গরুর গোশ ফ্রিজে রাখার কারণে, একটি মানুষ তাদের হালাল খাদ্য রাখার কারণে তার পিটিয়ে হত্যা করে, সেখানে সে ভারত আজকে এই বাংলাদেশের এই মুসলমানদের মানবতা শেখে। তাই আমাদের ডক্টর ইউনূস সরকারের অবশ্যই এর কড়া প্রতিবাদ জানানো উচিত যে কেন ভারত আমাদের জাতীয় পতাকায় আগুন দিয়েছে। এদেশের হিন্দু যারা আছে তারা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়, তাহলে এই বিষয়টা নিয়ে তাদেরকে প্রতিবাদ জানানো উচিত। এদেশে তো অসংখ্য হিন্দুকে, সনাতনী মানুষদেরকে আমাদের সীমান্তে হত্যা করেছেন, কই একটি হিন্দুতে এর প্রতিবাদ করেনি? করে না কেন? করা তো উচিত ছিল তাদের। এই হিন্দুরাই তো তাদের ভাই বোনকে হত্যা করে। এই 5ই আগস্টের পরও অনেক মানুষ, অনেক হিন্দুদেরকে হত্যা করেছেন। ফেলানিকে কাঁটা তাদের ঝুলিয়ে রাখছিল, কই এই হিন্দুরা তো কোনো প্রতিবাদ করেনি। তাই হিন্দুদের এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যে স্বামীর খাওয়া আর অন্যজনের গুণগান করা, এটা থেকে বের হয়ে আসতে পারেই তারা শান্তিতে এবং সুখে এদেশে বসবাস করতে পারবে। তা না হলে তারা নিজেরাই নিজেদের আগুনে জ্বলে পড়ে অশান্তিতে এদেশে বসবাস করবে।